এক্স্যাক্টলি, আমি এই জিনিসটাই চাচ্ছিলাম। কোন জিনিসটা স্যার? এই যে তুমি নড়ে চড়ে বসলো, এক জায়গায় আর কতদিন বসে থাকবে? একটু তো নড়াচড়া দরকার। কিন্তু স্যার, আমি তো সব কাজ সিনসিয়ারলি করছি, কিন্তু প্রমোশন হচ্ছে না। ওহ সাবা, তোমার কথায় আমি খুবই হতাশ হলাম। তুমি একটা স্মার্ট মেয়ে, শিক্ষিত মেয়ে, একটু মাথা খাটালে তোমার কি বেতনের জন্য চাকরি করতে হয়? আপনি স্যার কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। পারবে পারবে, একটু মাথাটা খাটাও, তাহলে সব পানির মতো পরিষ্কার বুঝতে পারবে। ওকে, তোমার মাথা খাটানোর দরকার নেই, তুমি শুধু ইয়েস বলো। এখন থেকে তোমার দায়িত্ব আমার, আমি নিয়ে নিলাম তোমার সব দায়িত্ব। আমার দায়িত্ব? আমার কি দায়িত্ব নেবেন আপনি স্যার? কে বিশ্বাস করতে পারছি না, তাই তো? বসো বসো। দেখো সাবা, এরকম সময়ে বেশিরভাগ মেয়েদের মাথায় যে ধরনের চিন্তা কাজ করে, আমি শিওর তোমার মাথায়ও সেই একই ধরনের চিন্তা কাজ করছে। বাট তুমি আমাকে একটু উল্টো জায়গায় ভাবতে পারো। আমি তো তোমার ভাইয়ের মতো। ধরো ভাই, ভাই কি তার বোনের দায়িত্ব নিতে পারে না? আপনি এত ভালো কেন স্যার? এতে মন খারাপের কি আছে? এত অল্পতে চোখে পানি এসে গেলে হবে? আমি তোমার সম্পর্কে মোটামুটি সবই জানি। তোমার মা ছাড়া পৃথিবীতে তোমার আর কেউ নেই। আর তোমার মা খুবই অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকা তোমাকে জোগাড় করতে হচ্ছে, এবং সেই টাকাটা তুমি ধার দেনা করে জোগাড় করছো। এভাবে ধার দেনা করে আর কতদিন? কিন্তু স্যার, আপনি এসব কি করে জানলেন? জেনেছি, তোমার মায়ের সঙ্গে টেলিফোনে তোমার কথোপকথন আমি শুনেছি। সেটা শুনে আমার খুব কষ্ট হয়েছে সাবা। এতটাই কষ্ট পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যেটা আমার নিজের কষ্ট। তোমার মতো আমার যদি একটা বোন থাকতো, আমি তো তার পাশে গিয়ে দাঁড়াতাম না এরকম সময়। এই ভাবনা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার জন্য আমি কিছু একটা করব। এখন তুমি যদি আমাকে কিছু করার সুযোগ দাও, তাহলে করতে পারি। পুরোটাই তোমার উপর। অবশ্য তাড়াহুড়ার কিছু নেই, তুমি একটু ভাবো, ভেবে চিনতে তারপর না হয় আমাকে জানাও। জি স্যার। আর শোনো, আরেকটা কথা, ভাই বোনের মধ্যে যে আলোচনা হয় সেটা নিশ্চয়ই গোপন রাখতে হয়, অন্য কারো কাছে বলবার দরকার নেই। আমার আশেপাশে যারা আছে তাদের কাছেও বলার কোনো প্রয়োজন নেই। আমি তো আবার সবাইকে হেল্প করতে পারবো না, তাই না? ওকে স্যার। ওকে, স্মাইল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। কি খাঁচায় চলে এসেছে, খাঁচায় রেখে গিয়ে আমার নিজের মতো করে বসবো।